قال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله মুসলমান ভাইরা আমার, শাবান মাসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, শাবান মাসটা আমাদের জন্য কতটা ফজিলতপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটাকে তার নিজের দিকে নিসবত করেছেন। নবীজি বলেন শাবানু শাহরি, শাবান মাসটা হলো আমার মাস। নবীজি কি বলেন? বলেন শাবান মাসটা হলো আমার মাস, অর্থাৎ শাবান মাসটা হলো নবীজির মাস। বলেন কার মাস? ওয়া রমাদান শাহরুল্লাহ, রমাদান মাসটা হলো আল্লাহর মাস। বলেন রমাদান মাস কার মাস? শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবীজি বলেন শাবান মাস হলো আমার মাস আর রমাদান মাস হলো আল্লাহর মাস। ও মুসলমান, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই মাসের সম্বোধনটা নবীজির দিকে হয়েছে, যেই মাসের নিসবতটা নবীজির দিকে হয়েছে, সেই মাসটা দামি না বেদামি? ও মুসলমান, কেমন দামি? নবীজির সঙ্গে যদি কারো নিসবত হয়, নবীজির সঙ্গে যদি কারো সম্পর্ক হয়, নবীজি যদি কাউকে বলে এটা আমার, সেই জিনিসটা কেমন দামি হতে পারে? আমি আপনাদেরকে সংক্ষেপে একটু মিসাল দেই। বলেন পৃথিবীতে হাজার হাজার মসজিদ আছে না নাই? মাহিল্লা আমাদের এটাও কিন্তু একটা মসজিদ, মাইনি বাজার বড় মসজিদ, বাগাইছড়ি বাজার বড় মডেল মসজিদ, বড় বড় মসজিদ। কিন্তু বাইতুল্লাহ এটাও কিন্তু একটা মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই সমস্ত মসজিদের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? ও মুসলমান, বাইতুল্লাহর দাম বেশি। বাইতুল্লাহর দাম বেশি হওয়ার কারণ কি? একমাত্র কারণ হলো বাইতুল্লাহর নিসবতটা নবীজির দিকে। যেই মসজিদে নবীজি নামাজ পড়েছেন, যেই মসজিদে নবীজি ইমাম ছিলেন, যেই মসজিদের আশেপাশে নবীজির বসবাস, যেই মসজিদটা নবীজির শহরের মধ্যে ছিল, এই জন্য বাইতুল্লাহর নিসবতটা নবীজির দিকে হওয়ার কারণে বাইতুল্লাহর দাম এমন বাড়া বেড়েছে। কোনো মানুষ যদি বাইতুল্লাহ এক ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেয়। মুসলমান ভাইরা আমার, মাহিল্লা এলাকার মানুষ, কোন মানুষ কি এই কথা বলতে পারবে চট্টগ্রাম আন্দর কিল্লা মসজিদে নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব? কথা বলেন না কেন? কোন মানুষ কি এই কথা বলতে পারবে ঢাকার বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব? বলতে পারবেন নাকি? মুসলমান, মাহিল্লা মডেল মসজিদে নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব বলতে পারবেন নাকি? পারবেন না। কেন পারবেন না? এই সমস্ত মসজিদগুলো হলো সাধারণ মসজিদ, আর বাইতুল্লাহ হলো নবীজির মসজিদ। নবীজির মসজিদ হওয়ার কারণে এই মসজিদটার দাম বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আরো ভালো করে বুঝেন, পৃথিবীর মধ্যে হাজার হাজার শহর আছে। আমাদের বাংলাদেশের ঢাকা রাজধানী, এটাও একটা শহর। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রাম এটাও কিন্তু একটা শহর। সৌদি আরব শহর আছে, সৌদি আরবের রাজধানীর নাম হলো রিয়াদ, এটাও কিন্তু একটা শহর। আমেরিকা শহর আছে, লন্ডনে শহর আছে, জাপান, চীন উন্নত রাজ্য, সেখানেও শহর আছে। বাইতুল্লাহ যেখানে অবস্থিত, মক্কা এবং মদিনা, এই দুইটাও কিন্তু শহর। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মক্কা মদিনা এই দুইটা শহরের যেই মান, যেই মর্যাদা, যেই ফজিলত, পৃথিবীর উন্নত রাজ্যের কোন শহরের মান মর্যাদা কি এতটা হবে নাকি?
মুসলমান হবে না, হবে না। কেন হবে না? কারণ হলো মক্কা মদিনার নিসবত হলো নবীজির সঙ্গে। মক্কা মদিনার নিসবত নবীজির সঙ্গে হওয়ার কারণে মক্কা মদিনা শহরটা এত দাম, এত দাম। পৃথিবীর সমস্ত শহর থেকে মক্কা মদিনার দাম সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আরো বুঝেন, নবীজির গোলাম ছিলেন। নবীজি একটা বাচ্চাকে পালতেন যার নাম হলো হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, যাকে আমরা সকলেই নবীজির পালক পুত্র বলে চিনি। মুসলমান ভাইরা আমার, যায়েদ বিন হারেসা হলো নবীজির গোলাম, নবীজির পালক পুত্র বলে আমরা চিনি। যায়েদ বিন হারেসা একজন মানুষ। বর্তমান গোটা পৃথিবীর সমস্ত রাজ্যের মধ্যে একজন করে বাদশা আছে না নাই? আমাদের বাংলাদেশের বাদশার নাম কি? কোন নাম কি? আরে আল্লাহ, আপনারা পাহাড়ে থাকেন বোধহয় কিছু জানেন না নাকি? আমাদের বাংলাদেশের বাদশার নাম কি? ডক্টর ইউনূস। আরে ভাই বলেন না। মুসলমান, ইন্ডিয়া একজন বাদশা আছে না নাই? আমেরিকা বাদশা আছে না নাই? লন্ডন, চীন, জাপান বাদশা আছে না নাই? এই সমস্ত বাদশাদের মর্তবা কেমন? নবীজির গোলামের সঙ্গে যদি এদেরকে তুলনা করা হয়, বলেন তো নবীজির গোলামের পায়ের ধুলার সমতুল্য মর্যাদা হবে নাকি? মুসলমান ভাইরা আমার, হবে না, কখনো হবে না। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তো কোনো বাদশা না, ধনী কোনো মানুষ না, মুসলমান কোন দেশের প্রেসিডেন্ট না। এরপরেও তার মান মর্যাদা এত বেড়ে গেল কেন? তার কারণ হলো তার সম্পর্কটা নবীজির সঙ্গে, তার নিসবতটা হলো নবীজির সঙ্গে। যার সম্পর্ক, যার নিসবতটা নবীজির সঙ্গে হয়, তার মান মর্যাদা এইভাবে বেড়ে যায়। মুসলমান, এই জন্য নবীজি বলেন শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবীজি বলেন শাবান মাসটা হলো আমার মাস। শাবানের নিসবতটা নবীজির দিকে করা হয়েছে। মুসলমান, এবার বলেন শাবান মাসের ফজিলত কম না বেশি? পৃথিবীর মধ্যে যত মাস আছে 12টি মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাসের নাম হলো রমাদান। রমাদানের পরে ফজিলতের দিক দিয়া যেই মাস, সেই মাসটার নামই হলো শাবান মাস।